বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। ঈশ্বরকে পাওয়ার জন্য মানুষ কত কঠিন সাধনা, কত তপ জপ, দান ধ্যান, তীর্থ দর্শনাদি করে, কিন্তু তিনি যখন মানুষ রূপে ঘরের দুয়ারে এসে ডাক দেন, তখন তাকে সর্বস্ব দিয়ে গ্রহণ করতে পারেন না। শ্রী শ্রী ঠাকুরের কাছে অনেকে এসে কাপড়, চাদর, বিছানা, বালিশ, টাকা পয়সা ইত্যাদি চাইতো। অন্যান্য গুরু ভাইদের কাছে সংগ্রহ করে শ্রী শ্রী ঠাকুর যাকে যেমন ও যতটুকু দেওয়া প্রয়োজন বোধ করতেন তাই দিতেন। আবার দেখা গেছে প্রচুর আছে যাদের, এমনতরও কোনো কোনো লোককে শ্রী শ্রী ঠাকুর কাপড়, গয়না বা অন্যান্য ব্যবহার্য দ্রব্যাদি অঢেলভাবে দিচ্ছেন। যে আর নিয়ে পারছে না, যার খেয়ে বেয়ে পড়ছে, তাকে আরও দিচ্ছেন। অথচ তারই পাশে হয়তো এমন একজন লোক দাঁড়িয়ে আছে যার উপযুক্ত বস্ত্রের অভাব, দুবেলা যার পেট ভরে খাওয়া জোটে না, কিন্তু তার দিকে ফিরেও তাকাচ্ছেন না শ্রী শ্রী ঠাকুর। কি এর রহস্য? সর্বদর্শী যিনি, তিনি কি কিছুই বুঝতে পারছেন না? এর উত্তর সুন্দরভাবে পাওয়া যাবে একটি পৌরাণিক আখ্যানে। শ্রীহরি নারদকে নিয়ে ছদ্মবেশে বিশ্বভ্রমণে বেরিয়েছেন। এক বিরাট ধনীর প্রাসাদে গিয়ে তারা উপস্থিত হলেন, কিন্তু দারোয়ান তাদের ভিতরে ঢুকতে না দিয়ে তাড়িয়ে দিল। চলে আসার সময় শ্রীহরি ওই ধনীকে আশীর্বাদ করলেন, তোমার বিত্ত সম্পদ আরও বাড়ুক। তারপর তারা গেলেন এক দরিদ্র ব্রাহ্মণের বাড়িতে। সংসারে ব্রাহ্মণের একটি গরু ছাড়া আর কেউ নেই, কিছুই নেই। ব্রাহ্মণ ওই গরু দুধ যথাসাধ্য যত্ন করে অতিথি যুগলের পরিচর্যা করলেন। ওখান থেকে চলে আসার সময় শ্রীহরি ব্রাহ্মণকে আশীর্বাদ করলেন, তোমার গরুটা মরুক। নারদ এবার অধৈর্য হয়ে জিজ্ঞাসা করলেন, এ তোমার কেমন বিচার প্রভু? যে তোমাকে তাড়িয়ে দিল তার আরও ধন বৃদ্ধি আশীর্বাদ করলে, আর যে দরিদ্র ব্রাহ্মণ তার যথাসর্বস্ব দিয়ে তোমার সেবা করলো, তার শেষ সম্বলটুকু কেড়ে নেবার ব্যবস্থা করলে। উত্তরে শ্রীহরি সহাস্যে বললেন, নারদ, ওই ধনীর এখনো ভোগ শেষ হয়নি। যতটা ভোগ সুখ ওর প্রাপ্য আছে তা যাতে তাড়াতাড়ি পেয়ে যায়, সেই জন্যই ও কথা বললাম। কারণ ভোগ শেষ না হলে ও তো আমাকে পাবে না। আর ব্রাহ্মণ অনেক এগিয়ে আছে, কিন্তু এখনো ওর পিছু টান ওই গরু। ওর জন্য যে পুরোপুরি 16 আনা আমার দিকে মন দিতে পারছে না। গরুটা যদি না থাকে, তাহলে ব্রাহ্মণের আর জাগতিক কোনো বন্ধনই থাকবে না, তখন সে সহজেই আমাকে পাবে। এ যুগে ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র মানুষকে তার দেওয়া বা না দেওয়ার কারণ ব্যাখ্যা প্রসঙ্গে একদিন বলেছিলেন যে, আমি তাকেই দিই আমার ওপর যার টান কম, আর যার অন্তরে আমি আছি তাকে কিছু দেবার দরকার হয় না। পরমপিতার দয়ায় তার অভাব থাকে না কিছুরই, কারণ যাকে পেলে আর পাওয়ার কিছুই বাকি থাকে না, সে তো তাকেই পেয়েছে। সেই পৌরাণিক আখ্যানেরই প্রতিধ্বনি, তবে যুগোপযোগী রকমে। জয় গুরু। আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করি আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে। আপনারা সবাই ভালো থাকবেন। জয় গুরু।